হাত্তা রাজিয়াত স্পষ্ট হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা লাস্ট পর্যন্ত বললেন যে আমি রাজি হয়ে গেলাম, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আপনি যে কথা বলেছেন হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনি কেন সরি বলতেছেন? আমি তো সন্তুষ্ট আছি, আমি বুঝেছি যে ফাইসালাটা আপনার না, ফাইসালাটা আমার বাবার, আমাকে এটাই মানতে হবে। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যদি মেনে নেন, তাহলে আমরা এতদিন পরে এসে দুইজনের মধ্যে ঝগড়া ছিল, ফাসাদ ছিল, ওনাদের পরস্পরে কথোপকথন হন নাই, এই সমস্ত কথা বলে আমরা খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল আউয়াল, আমার নবীর প্রথম খলিফা, ওনাকে আমরা কেন খাটো করি? এটা ঠিক না। এমনকি লাস্ট মুহূর্তে আপনাদেরকে আরেকটু বলতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম জাইনুল আবিদিন আলী, আলিয়ে আওসাত। ওনার ছেলের নাম হলো জায়েদ। এই জায়েদ একদিন উনি বসছেন এক মজলিসের মধ্যে, এক লোক এসে প্রশ্ন করে দিল, আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হলো, আচ্ছা বলেন, যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাবে ফেদাক নিয়ে যে সমস্ত ফাইসালা দিয়েছে এগুলি নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আপনি কি মতামত পেশ করবেন? বলেন, আপনি বাবে ফেদাক সম্পর্কে কি মতামত দিবেন? আপনি তো আহলে বাইত, আলী রাদিয়াল্লাহু আনহুর পরপুত, আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু নাতি আপনি, তাহলে বলেন আপনি কি ফাইসালা দিতেন, কি ফাইসালা দিবেন এই বিষয়ে, আপনার কি মতামত? হযরত যায়েদ বিন আলী বিন হুসাইন বিন আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি ডাক দিয়ে বললেন, ফালাউ কুনতু মাকানা আবি বকরিন লা হাকামতু কামা হাকামা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই জনগণ শোনো, আমি যদি আবু বকরের জায়গায় হইতাম, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ফাইসালা দিয়েছিলেন, আমি যায়েদও সেই ফাইসালা দিতাম। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাইসালা আহলে বাইত তাইদ করছেন। এমনকি এই ফাইসালা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মেনে নিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন। তাহলে আমি আর আপনি এই ফাইসালা নিয়ে কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উম্মতের সামনে ছোট করার কে? এটা ঠিক না। এমনকি এই ফাইসালা সম্পর্কে সর্বশেষ কথা হলো, এই ফাইসালার উপর আল্লাহ নিজে রাজি। আল্লাহ নবী এই ফাইসালা দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ফাইসালাকে প্রধান করেছেন উম্মতের সামনে, ফাইসালাকে মজবুত করেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনার জামানা এই ফাইসালাকে উনি মেনে নিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু এই ফাইসালাকে মেনে নিয়েছেন। লাস্ট হযরতে আলী, যিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, উনিও এই ফাইসালাকে মেনে নিয়েছেন। যদি না মানতেন, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, এখন আমার জামানা, আবু বকর যেহেতু ফাইসালা সঠিক করে নাই, আমি এখন সঠিক করব, এরকম বলতেন। কিন্তু উনি তো এরকম বলেন নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মেনে নিয়েছেন। যেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মেনে নিয়েছেন, সেখানে আমি আর আপনি কথা বলে উম্মতের একজন বিশিষ্ট খলিফা, আল্লাহর নবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে ছোট করব কেন? এরকম যেন আর কোনোদিন না করি। একটা প্রশ্ন থেকে যায়, এটা হলো বুখারী শরীফে যে এই riwayat আছে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা হয় নাই, এটা তো আছে। এটা উত্তর হলো, ওনাদের মধ্যে পর্দা ছিল। যখন কোনো বিষয়ে ফাইসালা হয়ে যায়, এই বিষয়ে আর ওনারা কোনো ঝগড়া করতেন না, কোনো ফাইসালার পরে কোনো বাকবিতণ্ডে লিপ্ত হতেন না। এজন্য ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কথা বলেন নাই, মানে হলো পর্দা ছিল, পরস্পর পর্দা ছিল, এজন্য কথা বলেন নাই। যে কথা না বলা, এটা দিয়ে তাদের মধ্যে ঝগড়া ছিল, এই কথা বলা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে সাহাবায়ে কেরাম সম্পর্কে সঠিক ধারণা করার তৌফিক দান করুক। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।